শ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতো আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা কেমন আছেন ফ্রেন্ডস? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপিটা হচ্ছে ফুলকপি আলুর রসা। তাই জন্য আমার কি কি লাগবে দেখুন। ফুলকপি ছোট ছোট করে কেটেছি, তার সাথে আলুও ঠিক ওরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। মশলার থালিতে আছে গোটা জিরে, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, মিক্সিতে আগে থেকে একটা মশলা বেটে রেখেছি, চাল মগজ, কাজু বাদাম, আর তার সাথে পোস্ত। এখানে একটা বাটিতে পেস্ট করে রেখেছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, সাথে আছে সরষের তেল। গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। খালি কড়াই গরম হয়ে গেছে। খালি কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। রেসিপিটা তৈরি করবো পুরোপুরি সরষের তেলে। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ, দিয়ে দেবো একটুখানি নুন, আগে দিয়ে কেটে রেখেছিলাম ফুলকপি, নুন হলুদ দিয়ে ফুলকপিগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিগুলোকে তুলে নেব। ওই গরম তেলের মধ্যে আলুটাও ভেজে নেব। নুন হলুদ দিয়েই ভেজে নেব ফুলকপির মতন করে। আলুগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও তুলে নেব। কড়াইতে আবার একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, লং, এলাচ, দারচিনি। ফোড়নটাকে একটুখানি ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, টমেটো পেস্টটা দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো। ভালো করে একটুখানি কষিয়ে নেব। আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্টটা যে দিয়েছি একটু ভালো করেই কষিয়ে নিয়েছি। এবার এক এক করে সব মশলা দিয়ে দেবো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, সামান্য একটু জল। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়েই গেছে প্রায়। এবার আর একটা যে পেস্ট করে রেখেছিলাম চাল মগজ, পোস্ত আর কাজু বাদাম, সেটাকেও দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ধরেই কষাতে হবে। মশলা কষানো হয়ে গেছে, মশলাতে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। আগে থেকে যে আমি আলুটা ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটুখানি কষিয়ে নেবো মশলাটাকে। ভালো করে আলু দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো।
পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, কিছুক্ষণের জন্য একটুখানি ঢাকা দিয়ে দেবো। তা আলুটা ভাজার সময় যদিও সেদ্ধ হয়ে গেছে, যেটুখানি শক্ত আছে ওইটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটা তাড়াতাড়ি ফুটেও যাবে। কিছুক্ষণ একটুখানি এরকমভাবেই রাখবো। গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে, ঢাকাটা একটু খুলে দেখবো। আগে থেকে যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, ফুলকপিটাও দিয়ে দেবো। নেড়ে ছেড়ে দেবো। ব্যাস, ঢাকা দিয়ে দেবো। ফুলকপিটাও যাতে একটু সেদ্ধ হয়ে যায় ভালো করে, কিছুক্ষণ আবার একটু ঢাকা দিয়ে রাখবো। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি, ঢাকাটা এবার খুলে দেবো। আর ঢাকা দেবো না, আলু টালু সবই ভালো সেদ্ধ হয়ে গেছে। ফুলকপি তো ভাজার সময় সেদ্ধ হয়ে যায়, শুধু ওই ফুলকপির ডাঁটিগুলো একটু শক্ত থাকে বলে তাই একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। ব্যাস, নামানোর আগে কিছু কিছু জিনিস আমি দিয়ে দেবো। গরম মশলা বেটে রেখেছি শিলনোড়ায়, গরম মশলা দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো একটু। আমার গোলমরিচের গুঁড়োটা দিলে গন্ধটা গোলমরিচের খুব সুন্দর হয় আর টেস্টটাও খুব হয় ভালো। সামান্য একটু নুন দিয়ে দেবো স্বাদ মতন। স্বাদের জন্য একটুখানি চিনি দিয়ে দেবো। ব্যাস, একটু নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে মিশিয়ে দিয়েছি সব কিছু। সব কিছু দিয়ে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এবার একটুখানি নামানোর আগে একটুখানি ঘি ওপর থেকে ছড়িয়ে দেবো। ব্যাস, রেডি আমার ফুলকপি আলু রসা। আমি এবার এটাকে নামিয়ে দেবো। ঘিয়ের গন্ধটা আর গরম মশলার গন্ধটা যাতে থাকে তাই ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, গ্যাসটা অফ করে। ঢাকাটা খুলে দেবো এবার। অনেকক্ষণ হয়ে গেছে, ঠান্ডাই হয়ে এসছে প্রায়। আপনারা এরকম করে দেখতে পারেন ফ্রেন্ডস। ফুলকপি দিয়ে আলু রসা দারুণ লাগবে। সত্যি কথা বলতে এটা ভাতের থেকে বেশি পরোটার সাথে কিংবা রুটির সাথে বেশি ভালো লাগবে। আজকে আমি রেসিপিটা করেছি, আজকে আমার বাড়িতে আমি আজকে পরোটা দিয়েই সবাইকে দেবো, ওই জন্যই আজকে ফুলকপি আলু রসা করেছি। আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একদিনকার প্লিজ করে এরকম খাবেন। আর ভালোবেসে পাশে থেকে প্রতিদিনের মতো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। সবাই গরম পড়েছে যেহেতু সবাই সাবধানে থাকবেন, বেশি করে জল খাবেন, দরকার ছাড়া একদম বাইরে বেরোবেন না।